الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون عن صوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعي عليكم كما تداعي الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السائل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليجزكن قلوبكم الوهن قال حب الدنيا وكراهية الموت رواه أبو داود. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. فقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على সকলে মহব্বতের সাথে যে সমস্ত ভাইরা এখনো দোকানের সামনে ভিড় জমাচ্ছেন মেহেরবানি করে ময়দানে এসে বসে পড়ুন, মাহফিলে বসে পড়ুন। মহব্বতের সাথে অন্তরে ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের সাথে দরুদ ও সালাম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
مشرق حب محمد مطلع وعدما مشرق حب محمد مطلع وعدما مطلع خورشید اشکش سینه سوجان ما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي فخر رسول أي خاتم رسول فخر أي خاتم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ ختم رسول فخر اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذکر کرے لا الہ الا اللہ لا الہ সকলে মহব্বতের সাথে একজন চুপ করে থাকবেন না আল্লাহর জিকির যেখানে হয় আল্লাহ পাক আসমান থেকে অনবরত রহমত নাযিল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله الحمد لمن قدر خيرا وقبلا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا ایک چشم جدن غافلا ایک چشم جدن غافلا শাহানাবাসী সাদাদ হুকে জাদু আগানাবাসী চশম জাদান গাফেলা যা শাহানাবাসী লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ দক্ষিণ ধুলিয়াবাড়ি হাফাটারি আহমদ হোসেন রহমতুল্লাহ আলাই নুরানি ও হাফিজিয়া এবং মহিলা হাফেজা ও মহিলা কওমি মাদ্রাসা ছাত্রছাত্রীদের দস্তবন্দি ও বোরকা প্রদান উপলক্ষে স্থায়ী সদস্যগণের আয়োজনে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আলোচক আমার সম্মানিত বড় ভাই আলহাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী, সিনিয়র কেন্দ্রীয় মুবাল্লিগ ঝালকাঠি মেসারাবাদ দরবার শরীফ। উপস্থিত আছেন অত্র এলাকার মান্যবর শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা কি আস্তে দেব না একটু জোরে দেব? মহব্বতের সাথে একটু জোরে সালামের জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, যেখানে সালামের প্রচলন বেশি হয়, যে সমাজে, যে কওমে, যে গোত্রে
আল্লাহ পাক সেই সমাজকে কবুল করে নেয়। ধরে বলি সুবহানাল্লাহ। সালাম আমার আপনার বানানো কালাম নয়, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম আচরণগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আচরণ হলো সালাম। মিশকাতুল মাসাবিহ একখানে কিতাব আছে, এই কিতাবের কমপক্ষে 50টারও বেশি হাদিস আছে। প্রথমেই বাবুস সালাম, কিতাবুস সালাম, শুধু সালাম অধ্যায়। সুবহানাল্লাহ বলে, আরো বলি সুবহানাল্লাহ। সালামের প্রচলন যেখানে হবে মহব্বত বৃদ্ধি পাবে, দ্বন্দ্ব ফাসাদ কলহ বিবাদ বিসংবাদ হানাহানি কাটাকাটি মারামারি সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা রাজনৈতিক ফিতনা দূরীভূত হবে, সমাজ থেকে সমস্ত রোগগুলো দূর হয়ে যাবে, শান্তির রহমতি ধারা রহমতের বৃষ্টি শান্তির বাতাস প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام لينوا الكلام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। বুঝি আর না বুঝি সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস খানা 3 জায়গায় এসেছে, বিভিন্ন ভাবে এসেছে। তার মধ্যে এক জায়গায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। লিনুল কালাম, কথার মধ্যে মাধুর্যতা রাখো, মহব্বত রাখো, মানুষের সঙ্গে ঠান্ডা ভাষায় নরম ভাষায় কথা কও। লিনুল কালাম উসুলুল আরহাম, আর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো। আত্মীয় স্বজনের সঙ্গে হক আদায় করে চলো, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করো, তাদের হক তাদেরকে বুঝিয়ে দাও। বাড়িতে আত্মীয় আসলে মেহমান আসলে তাদের সঙ্গে ভালো আচরণ করো, মেহমানদারি করাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, আর একটা হলো সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, লোকজন যখন গভীর ঘুমে আচ্ছাদিত হয়ে যায়, গভীরভাবে ঘুমিয়ে পড়ে, লোকজন ঘুমিয়ে ঘরে যখন চলে যায়, সকলে যখন ঘুমায় পড়ে, সাল্লু বিল লাইলি, রাতের বেলা তুমি নামাজ আদায় করো, ওয়ান নাসু নিয়াম, মানুষজন যখন ঘুমায় গভীর রাতে উঠে উঠে তোমরা নামাজ আদায় করো। এই 4টা গুণ যারা অর্জন করবে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে তার কবরের মাটিকে, সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের মাটির সঙ্গে কবরের মাটিকে এক একাকার করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলছি জোরে বলেন, আবার বলেন কয়টা, আরো জোরে কয়টা। 1 নম্বরে বেশি বেশি সালামের প্রচলন করা, আর নরম ভাষায় নম্র ভাষায় কথা বলা, কর্কশ ব্যবহার না করা, উচ্চ স্বরে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে কথা না বলা, আর আত্মীয় স্বজনের সঙ্গে নিকট আত্মীয় হোক আর দূর আত্মীয় হোক তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, খোঁজ খবর নেওয়া, বাড়িতে আসলে ভালোভাবে মেহমানদারি করা, মাঝে মাঝে আত্মীয়র বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। উসুলুল আরহাম, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর লোকজন যখন ঘুমিয়ে পড়ে, মানুষজন যখন ঘুমিয়ে যায়, ঠিক ওই সময় উঠে উঠে রাতের বেলা গভীর রাত্রে সকলেই ঘুমায়। একজন ঘুমায় না, কে ঘুমায় না? জোরে বলে, জোরে বলে, কে ঘুমায় না?
আসতে বললে হবে না, সকলে আমরা ঘুমাই, একজন ঘুমায় না, তার নাম কি? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভাইরা আমার, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে আমি তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। দুনিয়ার সমস্ত মানুষ তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা সকলেই ঘুমাও, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। বান্দা তুমি আরাম করে করে ঘুমাও, আর আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোমাদেরকে পাহারা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তোমার গোয়াল ঘরের গরুগুলোর কত দাম! একটা গরু 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা। তোমার গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, তোমার গোলা ভরা ধান, এগুলো কার আশায় রেখে তুমি ঘুমাও? হে বান্দা, রাতকে বানাছি আমি আল্লাহ ঘুমানোর জন্য। আমি আল্লাহ রাতকে বানাছি আরাম করার জন্য, আর দিনকে বানাছি আমি আল্লাহ তোমাদের কাজ করার জন্য, জীবিকা অর্জন নির্বাহ করার জন্য। কৃষিকাজে যারা কৃষক তারা মাঠে যাবে কাজ করবে, যারা চাকরিজীবী অফিস যাবে কাজ করবে, যে কলকারখানায় কাজ করে সে কলকারখানায় চলে যাবে, যার যার কাজে ব্যস্ত হবে, সারা দিন চলে যাবে, রাতের বেলা বাড়িতে আসবে। বান্দা তুমি আরাম করে ঘুমাবে। আমি আল্লাহ ঘুমকে তোমাদের জন্য বিছানা হিসেবে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত তোমার জন্য বিছানা, ঘুম তোমার জন্য আরামদায়ক। বান্দা তুমি সারা রাত ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সারা রাত জেগে জেগে বান্দাকে পাহারা দেই। সুবহানাল্লাহ। কে ঘুমায় না? জোরে বলেন। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে বলি, আপনি এতদিন পড়েন নাই, এখন গভীর রাতে উঠে উঠে একটু নামাজ আদায় করবেন। আল্লাহ, এটা হলো ফিতনার জামানা, আল্লাহ মুসিবতের জামানা। আরো সামনে কি আছে কি দেখার জানি না। আয় মাবুদ, ওই ফিতনার জামানায় আয় আল্লাহ, আপনি যদি আমাকে হেফাজত না করেন, আপনি যদি আমাকে ঈমান আমলের সঙ্গে টিকে থাকার তৌফিক না দেন, আল্লাহ আমি গুনাহগারের জন্য সম্ভব হবে না। ঠিক না বেঠিক? জোরে বলে। সমুদ্রের স্রোত যেমন চলছে, গোনা ওই রকম চলছে, ওই তালে চলছে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, দক্ষিণা হাওয়া যেভাবে চলে, মানুষের গোনা ওইভাবে চলে। গুনার কাজে মানুষ প্রতিযোগিতা করে, কে কত বেশি গুনার কাজ করতে পারে, কে কত বেশি গুনাহগার হতে পারে, তার প্রতিযোগিতা চলছে। ঠিক এই ফিতনার সময়ে, এই মুসিবতের সময়ে আল্লাহ নবী নাই, রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, আমাদের মধ্য থেকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এক এক করে বিদায় দিয়া সকলে কবরে চলে যাচ্ছে। আজকে যার নামে মাদ্রাসা, তার নামটা শুনলেও তো একবার অন্তরটা কেঁপে উঠে। এই ব্যক্তির নাম আল্লাহর ওলির নামে মাদ্রাসা। ইনি যদি বেঁচে থাকতেন, এমন কত আল্লাহর ওলিগণ, বুজুর্গ ব্যক্তিগণ, ওলামায়ে কেরামগণ যদি বেঁচে থাকতেন, তাদের পাশে বসে বসে পরামর্শ নিতাম, একটা করে পরামর্শ নিতাম আর চলতাম। আয় আল্লাহ, কার কাছে যাই, কার কাছে গিয়ে পরামর্শ নেই, একজনও তো বেঁচে নাই। আয় আল্লাহ, এই মুসিবতের সময়ে, বিপদের সময়ে একমাত্র আমাদের দেখাশোনার মালিক বলেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য গভীর রাতে উঠে উঠে নামাজ আদায় করা, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি। ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন, আরে বলে বলেন সুবহানাল্লাহ। এই নামাজি বান্দা, আল্লাহর বান্দাগণ, ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য
কান খুলে দোয়া করি, আল্লাহ যেন রাতের বেলা হোক 2 রাকাত হলেও 4 রাকাত হলেও শেষ রাতে উঠে উঠে যেন আল্লাহর কাছে সাজদায় পড়ে রুকুতে পড়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলাইতে পারি। এই চেষ্টাটুকু আপনারা করবেন, দেখবেন আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার পরিবারে আল্লাহ পাক রহমত নাযিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টা আমলের কথা, 1 নম্বর আমল হলো মাফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করা। ভাইরা আমার, এজন্য বললাম আমি আপনি সকলেই বেশি বেশি সালামের প্রচলন করব। অন্তর থেকে সালাম হতে হবে, অন্তরে হিংসা রেখে, অন্তরে কঠিনতা রেখে সালাম, এটা কিন্তু আন্তরিক সালাম নয়। সালাম মানে হলো আপনার উপর রহমত নাযিল হোক, রহমত বর্ষণ হোক, একজন আরেকজনের জন্য দোয়া করা। প্রত্যেক ব্যক্তি যদি নিজের